চলছে আন্ডারপাস নির্মাণের কাজ। এমন সাইনবোর্ড বাইরে ঝুললেও ভেতরে গিয়ে দেখা যায় সব ফাঁকা, ঠায় দাঁড়িয়ে ভ্যাকু মেশিন। ইঞ্জিনিয়ারদের থাকার ঘরেও ঝুলছে তালা। সবেমাত্র কাজ শুরু হয়েছিল আন্ডারপাসটির, চলছিল খনন কাজ, ঘিরে ফেলা হয়েছিল প্রকল্প এলাকাটি। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সাংসদদের আবাসিক এলাকা পর্যন্ত যাবার কথা ছিল আন্ডারপাসটির। তবে হঠাৎই থমকে গেছে কাজ, খুঁজে পাওয়া গেল না দায়িত্বশীল কাউকে। রাজধানীর গাবতলীর গৈদারটেক এলাকা, উত্তর সিটির অধীনে চলছিল ড্রেনেজ লাইন নির্মাণের কাজ। কাজ এগিয়েছে 50% বেশি, সব ঠিকই চলছিল। তবে এখন ভাটা পড়েছে কাজে। খনন কাজের কারণে মাটি উঠে বন্ধ হয়ে গেছে রাস্তা, অসুবিধায় পড়েছেন পথচারীরা। ব্যবসা কমেছে দোকানপাটে। কাস্টমার আগের মতো হইতেছে না, দোকান বেশিরভাগ বন্ধ রাখতে হয়, মানুষ চলাফেরা করতে পারে না। তারপর যে ময়লা পানি যাওয়া আসা, তারপর রাস্তার কাজ আমরা চাই আরো দ্রুত হোক। আমরা এখানে চলাফেরা করতাম, একটু অসুবিধা হইতেছে। যেমন এই রাস্তাটা কাটছে, একটু তাড়াতাড়ি ঠিক করার কথা করতেছে না, মানুষজন আইতে অসুবিধা হয়। মানুষ কেউ কইতে পারে, কেউ কইতে পারে না। যেমন আপনারা এখন আইছেন, তাই আমরা কইতে পারতাছি। এই কয়েকদিন হাতে আর কি স্লো হয়ে গেছে, হয়তো আবার করবে। ঠিক আছে, এটা সঠিক আমরা বলতে পারতেছি না আবার কবে থেকে শুরু হবে। উত্তরার খালপাড়েও একই চিত্র। ড্রেনেজ লাইন খননের কাজ চলছিল রাজুকের অধীনে। হঠাৎই হাওয়া ঠিকাদাররা, দুর্বিষহ নাগরিক জীবন। গ্যাঞ্জামের আগে এটা কাজটা চালু করছিল, গ্যাঞ্জামের পরের থেকে হেরা আর আসে নাই। এখন তারা আসেও না, আর আমরা দেখিও না। গ্যাঞ্জামের কারণে নাকি মাঝখানে বন্ধ রাখছে, এখন শুরু করবে। বর্ষাটা যাবে, তারপর মানে বর্ষা, এখন নাকি বর্ষা, ড্রেনে পানি দেখে ড্রেনের কাজ ধরতে পারবে না, পানি শুকাবে তারপরে ধরবে। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরই দেখা নেই ঠিকাদারদের। স্থবির হয়ে পড়েছে হাজার কোটি টাকার কাজ, বন্ধ যন্ত্রপাতি কেনা, চলমান কাজের বিল, আর্থিক ও প্রশাসনিক কাজের অনুমোদন সহ উন্নয়ন কাজ সম্পর্কিত সবকিছুই অনিশ্চিত উন্নয়ন যাত্রা। এসব প্রকল্পের কাজ মাঝপথে থমকে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ। তাই দ্রুত কাজ শেষ করবার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। যদি সংস্থাগুলোর মধ্যে অনেক বড় ধরনের রদবদল না হয়, কারণ এটা এখন আমি দেখতে পাচ্ছি যে একটা বাস্তবতা, বিভিন্ন সংস্থার মধ্যে বেশ কিছু রদবদলও দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে এগুলো হয়তো একটু কিছুদিনের জন্য হয়তো একটু অনিশ্চয়তার মধ্যে পড়বে, কিন্তু আলটিমেটলি এগুলো চালু করতে হবে, এই প্রকল্পগুলোকে শেষও করতে হবে। কারণ প্রকল্পগুলো শুরু হয়েছে, এগুলো শেষও হওয়া প্রয়োজন। আর যদি এটা শেষ না হয়, সেই ক্ষেত্রে আমাদের যে আর্থিক একটা অপচয় এখানে হতে পারে। এরা পালাবে। আর যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ছোট প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লেও বড় প্রকল্প শেষ হতে কোনো বাধা নেই। এইটাকে ওভারকাম করার জন্য টেন্ডার ডকুমেন্টেই কিন্তু একটা এক্সিট দেওয়া আছে। যদি কোনো আনফোরসিন কোনো অবস্থা তৈরি হয়, যার ফলশ্রুতিতে কাজ সাময়িক বন্ধ হয়ে যায়, তাহলে তাকে জাম্পস্টার্ট কিভাবে করতে হবে তার জন্য ফোর্স মেজরই দেওয়া আছে। তো সেই হিসাবে আমি কোনো কনস্ট্রাকশনের কোনো অনিশ্চয়তা দেখি না। যেটা ছিল সেটা কেটে গেছে, এবং এটার জন্য যেই ক্ষতিপূরণটা সেটার প্রভিশনটাও যেহেতু টেন্ডারে আছে, যারা বাস্তবায়নকারী সংস্থা তারা সেটাকে বিবেচনায় নিলে আমার মনে হয় হোঁচটটা যেটা খেয়েছে সেটা দাঁড়াতে বেশি দিন সময় লাগবে না আর কি। যদিও সদ্য বিদায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দাবি, তাদের অধীনে কোনো প্রকল্পের কাজ বন্ধ নেই। কোনো কাজ বন্ধ নেই, আমাদের বলছে সবগুলো কাজ ফাংশন রাখতে হবে, চলমান কাজ, কোনো কাজ বন্ধ না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন দেখাতে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। আর বিভিন্ন সময়ে কারণে কিংবা অকারণে এই প্রকল্পগুলোর ব্যয় বেড়েছিল, একই সাথে বেড়েছিল সময়। যার অন্যতম বড় উদাহরণ এই সড়ক বিভাগের অধীনে সংসদ ভবনের আন্ডারপাসটি। 2022 সালে এই প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও 2 বছর বিরতি দিয়ে এবং একই সাথে সময় বাড়িয়ে এবং টাকা বাড়িয়ে এই প্রকল্পটি শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিলে। কিন্তু শেখ হাসিনার পতনের পর এই প্রকল্পটির ঠিকাদার এবং একই সাথে ইঞ্জিনিয়াররাও পালিয়ে যায়, যার কারণে স্থবির হয়ে পড়ে প্রকল্পটি। শুধুমাত্র এই প্রকল্প নয়, ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে প্রায় 3000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নয়ন প্রকল্পগুলো শুরু করা না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ। নাইম আবির, এখন
ঢাকা।